আসসালামু আলাইকুম উদ্যোক্তা বার্তার দর্শক পাঠক নেটিজেন যারা আছেন সবাইকে সালাম এবং শুভকামনা। ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেট থেকে সরাসরি হাজির হয়ে গিয়েছি মাসুমা শারমিন সুমি আবারও। ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেট যেখানে 100 জন উদ্যোক্তা এসেছেন এবং তাদের উদ্যোগকে সাজিয়েছেন। হলিডে মার্কেট আমরা জানি যে বিশ্বব্যাপী সব জায়গায় অনেক বেশি সমাদৃত এবং ঐক্য ফাউন্ডেশনের উদ্যোগে এই যে প্রতি সপ্তাহেই বসছে এবং উদ্যোক্তারা অনেক বেশি আমি বলবো প্রাণবন্তভাবে পার্টিসিপেশন করছেন। আমার সাথে এখন 4 জন উদ্যোক্তা রয়েছেন, আমি একটুখানি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার এপাশ থেকে আছেন সঞ্জিদা ইয়াসমিন সানি, যিনি হচ্ছে কিচেন কাটার্সের উদ্যোক্তা, এবং আমার খুবই পাশে একজন, তিনি আমার অনেক আগের পরিচিত, তার উদ্যোগটা আমার খুবই পছন্দের, হোসনা এমদাদ স্বর্ণা, এবং তার উদ্যোগের নাম হচ্ছে কৃষ্টাং। আমার এপাশে আছে মনির হোসেন, যিনি গ্রামীণ হস্তশিল্পের উদ্যোক্তা, এবং তার পাশেই আছেন আশিক ভুইয়া, যিনি তার উদ্যোগের নামটা প্রচণ্ড পছন্দ হয়েছে আমার, নাম হচ্ছে অধিক বাংলাদেশ। সো সকলের উদ্যোগ নিয়ে আমি জানবো। সো প্রথমেই চলে যাচ্ছি কিচেন কাটার্স, যেটা হচ্ছে আমাদের গৃহিণী যারা আছেন আমাদের সমাজের, যাদের জন্য তিনি কাজ করে চলেছেন এবং কেন তিনি কিচেন কাটার্স নিয়ে আসলে হাজির হলেন সেটাই জানবো। আসসালামু আলাইকুম আপু, আপনার উদ্যোগ সম্পর্কে একটু বলবেন এবং এত চমৎকার এই যে আপনার উদ্যোগটা সেটা নিয়ে একটু আপনার এক্সপিরিয়েন্স জানতে চাই। এবং ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেটে আপনি সেকেন্ড বারের মতো পার্টিসিপেশন করেছেন, আপনার এই অভিজ্ঞতাটা একটু বলবেন। আমি সঞ্জিদা ইয়াসমিন সানি, আমার উদ্যোগের নাম কিচেন কাটার্স। আমার এখানে দাঁড়ায় দাঁড়ায় কাটার বটি পাওয়া যায়। তো এই প্রোডাক্টটা আমি অ্যাকচুয়ালি ইন্ট্রোডিউস করেছি এটা একটা প্রবলেম সলভিং প্রোডাক্ট হিসেবেই, কারণ বসে বসে কাটাকাটি করতে এখন মায়েদের বা যারা অল্প বয়সী তাদেরও অনেক কষ্ট হয় বসে বসে কাটাকাটি করতে। আর তাছাড়া গ্যাসের চুলাটাও দাঁড়ায় দাঁড়ায়, থালাবাটি ধোয়াও দাঁড়ায় দাঁড়ায়, তো নিচে বসে কাটাকাটি করে দাঁড়ায় রান্না করাটা এটা আসলে খুব কঠিন হয়ে যায়। এটা প্রবলেম সলভিং প্রোডাক্ট হিসেবে কাস্টমার প্রোডাক্টটাকে নিচ্ছে। আলহামদুলিল্লাহ রেসপন্স আমি খুবই ভালো পাচ্ছি। আর ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেটে আমার এবার দ্বিতীয়বারের মতো আসা। অ্যাকচুয়ালি এখানে এসে এত ভালো লাগে, কাস্টমার সরাসরি প্রোডাক্টটা দেখতে পারে। আর যেহেতু প্রোডাক্টটা একদমই নতুন এবং বাংলাদেশে আমি প্রথম দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটাকাটি করার বটিটা মানে অনলাইনে এবং অফলাইনে বাণিজ্যিকভাবে তৈরি করছি, তো সেক্ষেত্রে দেখা যায় যে কাস্টমার প্রোডাক্টটা নিয়ে কৌতূহল অনেক বেশি থাকে, যে এটা আসলে কেমন, এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কীভাবে কাটাকাটি করা যায় এটা সবাই দেখতে চায়। তো এখানে এসে কাস্টমার সরাসরি দেখতে পাচ্ছে, আমার এটা ভীষণ ভালো লাগে এবং কাস্টমারও এতে মানে প্রসার। তো এখানে এসে আমার অনেক মানে প্রোডাক্টের প্রচার হয়, ভালো লাগে এখানে এসে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, খুবই চমৎকার করে বললেন। সো এই যে একটা আসর জমেছে এবং এখানে কিন্তু সান্ধ্যকালীন যে আয়োজনটা হয় সেটাও কিন্তু মনোমুগ্ধকর এবং দর্শকরা কিন্তু সেটাও খুব পছন্দ করে। সো আমি একটু এপাশে আসব, যিনি আসলে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রোডাক্ট বানান, সেটা হচ্ছে রুটি মেকার, এবং সকালে উঠেই আমাদের মতো কর্মজীবী নারীরা যারা আছে তাদের জন্য উনি একটা সলিউশনের ব্যবস্থা করেছেন। সো আপনার এই উদ্যোগের ভাবনাটা কীভাবে আসলে এটা একটু বলবেন। আসসালামু আলাইকুম, আমি মনির হোসেন, আমার উদ্যোগের নাম গ্রামীণ হস্তশিল্প। আমি মূলত কাজ করতাম বাঁশ নিয়ে, বাঁশের কিছু ডিফারেন্ট কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করতাম। তো এর পরবর্তীতে রুটি মেকার, রুটি খাবারের খুবই ঝামেলা, সেটা হলো যে রুটি বেলতে অনেক ঝামেলা হয়। এই জন্য বাংলাদেশে আমার আগে আরও একটা কোম্পানি আসছে, তো ওদের দেখা দেখি যে ওরা করতেছে বেশি দামে একটা রুটি মেকার ছাড়তেছে। তো আমি চাইছিলাম যে এটা যাতে সব ধরনের ঘরে এই রুটি মেকারটা নিতে পারে, যার কারণে ছোট আকারে রুটির সাইজটা ঠিক থাকবে, রুটি মেকারটা আমি বাজারে নিয়ে আসি। এরপর আমি মোটামুটি ভালো সাড়া পাই, এখন পর্যন্ত ইনশাল্লাহ আমি অনেক ভালো সাড়া পাচ্ছি। আর ডিএনসিসি ঐক্য ফাউন্ডেশনের যে মেলাটা, এতে আমার ফার্স্ট টাইম, আর এখানে আসার পর আমার অনেক ভালো লাগতেছে। জি, অনেক ধন্যবাদ, অনেক ভালো লাগলো। আর যেটা হচ্ছে যে আমাদের 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে, আর নারীদের শাড়ির সাথে গহনাটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তাই আমি বলবো যে গহনা নিয়ে যিনি কাজ করছেন স্বর্ণা আপু, তার কাছ থেকে একটু জানবো যে উনি নবমবারের মতো পার্টিসিপেশন করছেন, 11তম এই আসরে মাত্র 2বার তিনি পার্টিসিপেশন করেননি। সো তার এক্সপিরিয়েন্সটা অনেক বেশি। সো স্বর্ণা আপা একটু বলেন যে কৃষ্টাং, আপনার যে উদ্যোগটা আছে, এই কৃষ্টাং নামের আসলে শুরুটা কিভাবে এবং এই ঐক্য হলিডে মার্কেটে পার্টিসিপেশন করে আপনার কেমন লাগছে? অসংখ্য ধন্যবাদ।
আসলে ক্রিস্তাং আমার একটা উদ্যোগের নাম, সেটা হচ্ছে আমি প্রাকৃতিক পণ্য নিয়ে কাজ করার আমার একটা ইচ্ছা ছিল। আমাদের তো চারিদিকে পরিবেশ দূষণ হয়, সব কিছুকে বিবেচনা করে আমি আসলে এই নামকরণটা করেছি, যেটার অর্থ হচ্ছে ছোট পাখির পাহাড়। এটা পার্বত্য চট্টগ্রামের একটা পাহাড়ের নাম এবং আমার পণ্যগুলোতে, গহনাগুলোতে আমি প্রাকৃতিক উপকরণটাকে অনেক বেশি প্রাধান্য দিয়ে থাকি। প্রাকৃতিক সুতা, রেশম সুতা আমাদের, তারপরে কড়ি, তারপর হচ্ছে প্রাকৃতিক উপকরণ, গাছের ডাল, বিভিন্ন গাছের ফলমূল, এগুলোকে আমি অনেক বেশি প্রাধান্য দেই এবং অনেক দৃষ্টিনন্দন করার চেষ্টা করে থাকি যাতে সবার ভালো লেগে থাকে। তো সেখান থেকে আসলে এই নামকরণটা। আর এটা আসলে আমি শুরু করেছিলাম আরও 5 বছর আগে এবং অনলাইনে আমার খুব ভালো রেসপন্স পেয়েছি। এবং আমরা যেহেতু অনলাইন উদ্যোক্তা, তো আমরা আসলে সরাসরি কাস্টমারকে ডিল করার জায়গাটা পাই না। তো এইটা একটা খুব ভালো উদ্যোগ আমি নিজে ফিল করেছি যে ডিএনসিসিতে এসে সরাসরি অনেক কাস্টমারকে আমরা সরাসরি ডিল করতে পারছি। এটা আসলে অনেক বড় প্রাপ্তি। এবং আমি এতগুলো উদ্যোগের সাথে এতগুলো ইয়াতে পার্টিসিপেট করেছি আপনাদের সাথে, তো খুব ভালো রেসপন্স আমি পেয়েছি এবং অনলাইন থেকে আমার অনেক বেটার সেল আমার এখানে হয়েছে এবং আমি উদ্যোগকে আমি আরও প্রসার করতে পেরেছি, যেটা আমার অনেক ভালো একটা অ্যাচিভমেন্ট আমি মনে করি উদ্যোগ ঐক্য ফাউন্ডেশন থেকে। খুবই চমৎকার, খুবই চমৎকার। আপনার মতো উদ্যোক্তারা এগিয়ে যাক এবং আপনাদের উদ্যোগগুলো নিয়ে বাংলাদেশের মানুষ জানতে পারুক, সেটাই আমাদের প্রত্যাশা। সো আমার খুব পার্সোনালি জানতে ইচ্ছা করছিল যে অধিক বাংলাদেশ, আশিক ভাই যিনি লেদার নিয়ে কাজ করছেন, আপনার এক্সপিরিয়েন্সটা একটু বলবেন এবং ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেটে এই যে আপনি পার্টিসিপেশন করেছেন, আপনার এক্সপিরিয়েন্সটা একটুখানি যদি শেয়ার করতেন। থ্যাংক ইউ। আমি আশিক ভুঁইয়ান, আমার ব্র্যান্ডের নাম অধিক, কোম্পানির নাম অধিক বাংলাদেশ, উদ্যোগের নাম। আমরা মূলত আগে ইম্পোর্ট রিলেটেড কাজই করতাম। ইম্পোর্টের চায়না থেকে, থাইল্যান্ড থেকে প্রোডাক্ট আনতাম আমরা বিভিন্ন জায়গা থেকে। তো ডে বাই ডে ইম্পোর্টের কস্টিংটা আসলে অনেক বেড়ে গেছে এবং এটা স্বাভাবিক, বাড়বেই, দিন দিন বাড়বেই। আর একে তো ডলার ক্রাইসিসে অনেক কিছু চলতেছে। সুতরাং এরপরের থেকে চেষ্টাটা ছিল দেশে সেম কোয়ালিটির কোনো কিছু তৈরি করা যায় কিনা। প্রথমে আমরা ফ্যাব্রিক নিয়ে কাজ করছি অনেকদিন উইন্টারে আমরা ফ্যাব্রিক নিয়ে কাজ করছি। পরবর্তীতে আমরা লেদারের যে মার্কেটটা অ্যানালাইসিস করলাম, যে বিশাল বড় একটা মার্কেট আছে এবং বাংলাদেশের আপনি যদি 5-6 কোটি ভোক্তা দেখেন, এর মধ্যে 50% মানুষও কিন্তু লেদারের প্রোডাক্টের প্রতি অ্যাট্রাক্ট করে ওনারা নিজেরা। এবং কয়েকটা হাই ভ্যালু ব্র্যান্ড যারা লেদারের প্রোডাক্ট তৈরি করে সবার হাতের নাগালে না ওদের প্রোডাক্টগুলো। তো আমরা একটা মিডল পয়েন্টে যাওয়ার চেষ্টা করতেছি যে সকল মাস পাবলিকের কাছে যেন পৌঁছাতে পারি। লেদারও থাকবে, কোয়ালিটি সেম থাকবে, তবে একটা মাস পাবলিকের জন্য ব্র্যান্ড হতে পারে। এটা চেষ্টাটা আমরা করতেছি ইনশাল্লাহ। গত 2-3 বছর ধরে আমরা আছি এটার সাথে। এখন আমরা ম্যান্স নিয়ে কাজ করতেছি, সামনে আমরা কিডস এবং উইমেন্স নিয়েও কাজ করব। পাশাপাশি লেদার যে অ্যাক্সেসরিজ আছে, বেল্ট, মানি ব্যাগ, এই জিনিসগুলো নিয়েও আমরা কাজ করতেছি। আমাদের অফলাইন অনলাইন দুইভাবে চলতেছে আলহামদুলিল্লাহ বিজনেস। হোলসেল রিটেল দুটোই আমরা করি। রিটেলটা আমরা রিসেন্টলি করি, আগে আমরা হোলসেল করতাম। ঐক্য নিউজটা আমি সোশ্যাল মিডিয়ার থ্রুতে এবং কিছু লিঙ্কের মাধ্যমে পাই প্রথম দিক থেকেই। এরপরে এটা আমার অষ্টমবার। মাঝখানে 2-1 বার রোজার সময় আমি জয়েন করতে পারি নাই। ভালো উদ্যোগ এই কারণে